Assalamu alaikum. Hello viewers, how are you? Welcome to this new video আশামরি টেক। তো আজকে আবার আপনাদের সামনে নতুন কোন এক ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে গুগল ক্রোমের সকল হিস্টরি ডিলিট করতে হয়। হাউ টু ক্লিয়ার ব্রাউজিং হিস্টরি অন গুগল ক্রোম। তো হিস্ট্রি অনেক কাজে আমাদের ডিলিট করতে হয়, যে আপনি যদি চান যদি পাস্টের হিস্ট্রি ডিলিট করবেন সেটাও করতে পারবেন, কিংবা 1 ঘন্টা আগের সেটাও এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, সেই আপনাদের প্রয়োজন মতো আপনি হিস্ট্রি ডিলিট করে নিতে পারবেন। অনেক সময় আমরা দেখা যায় যে বিভিন্ন অফিসিয়াল পেজ বা সাইবার ক্যাফে বিভিন্ন জায়গায় ব্রাউজিং করে থাকি, তো সেগুলো কিন্তু ডেটাগুলো কিন্তু থেকে যায়। তো এর জন্য আমাদের একটা গুগলে কিন্তু অপশন রয়েছে গুগল ক্রোমে, যে হিস্ট্রি, সেখানে ক্লিক করে কিন্তু অল ডাটা কিন্তু ক্লিয়ার করা যায়। তো কথা বাড়াবো না, চলে যাব আমরা গুগল ক্রোমে। গুগল ক্রোমে যে এখানে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে এখানে হিস্ট্রি, এখানে আমরা ক্লিক করে এখানে Ctrl+H এখানে ক্লিক করলে কিন্তু আমরা হিস্ট্রিতে কিন্তু চলে যাব। এবং এটা যদি না করতে পারেন তাহলে আমরা সরাসরি গুগল ক্রোম অন করে কিবোর্ডের কন্ট্রোল এবং এইচে ক্লিক করলে হিস্ট্রিতে চলে যাব। তো আমরা কিন্তু অলরেডি হিস্ট্রিতে এসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করব। আবার কিন্তু সেটিং অপশনে নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইম রেঞ্জ, লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ। আপনার ইচ্ছা মতো আপনি এটা সিলেক্ট করে এবং সেই ডাটাগুলো ক্লিয়ার করতে পারবো। আমরা যদি লাস্ট আওয়ার দিই, এখানে যে গত ঘন্টার যে সকল আপনি হিস্ট্রিগুলো আছে, মানে যে ওয়েবসাইট বলেন, ইউটিউব বলেন, যেগুলো আপনি সকল মানে যে কোনো জায়গায় যে সার্চগুলো করেছেন, ব্রাউজিং করেছেন, সেগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। আর যদি লাস্ট 24 আওয়ার্স এখানে দেন তাহলে যত 24 ঘন্টার যত হিস্ট্রিগুলো রয়ে গিয়েছে সেগুলো ডিলিট হবে। আর অল টাইম দিয়ে দিলে সব আপনার কিন্তু হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাডভান্সে যাব, একটু অ্যাডভান্সে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্রাউজিং হিস্ট্রি, ডাউনলোড, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা। তো এগুলো কিন্তু অলরেডি টিক মার্ক দেওয়াই আছে। পাসওয়ার্ড আপনি কিন্তু চাইলে যে আমরা যে বিভিন্ন কিছু লগ ইন করতে যাই তখন কিন্তু আমরা পাসওয়ার্ডগুলো অনেক সময় সেভ করে রাখি, যদি চান তাহলে সেগুলো ডিলিট করতে হবে, মানে করা যাবে। এখানে টিক মার্ক দিয়ে দিব এবং অটো ফিল ফর্ম যে সকল ডাটাগুলো রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা সবগুলো অলরেডি টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে যদি আমি এখন সব ডাটাগুলো ডিলিট করে দিব, মানে হিস্ট্রি ক্লিয়ার করব, তাই আমি অল টাইম দিয়ে দিচ্ছি। এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলেই কিন্তু সব ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, হিস্ট্রি পুরো অল একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের পার্সোনাল জিনিস আমরা দেখা যায় ব্রাউজিং করে থাকি, বিভিন্ন ওয়েবসাইট, সাইবার ক্যাফেতে ঢুকে থাকি। তো অনেক সময় অনেকে দেখা যায় সেগুলো দেখতে পায় বা বিভিন্ন কিছু পার্সোনাল জিনিস থেকে থাকে। তো এর জন্যই মূলত এটা। এবং দেখা যায় ইউটিউবে কোনো ভিডিও সার্চ করতে গেলে বা ওয়াচ টাইম দিতে গেলে বা এই এক্সট্রা যাবতীয় যে কাজগুলো আছে, তো গুগল কিন্তু ধরে ফেলে। তো হিস্টোরিটা ক্লিয়ার করলে কিন্তু আর ধরতে পারবে না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার ব্রাউজিং হিস্ট্রিতে অনেক আইটেমসগুলো জমা হয়ে গিয়েছিল, 1748 আইটেমস, যে অনেক আইটেমস জমা হয়ে গিয়েছে। আমি কতদিন আগে হিস্ট্রি অল ডাটা ক্লিয়ার করেছি, আবার যেহেতু জমা হয়ে গিয়েছে, এবং ডাউনলোড হিস্ট্রিতে অনেক আইটেম জমা হয়ে গেছে। তো সবগুলো এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম। দেখা যায় হিস্ট্রি কিন্তু ক্লিয়ার করতে হয়, হিস্ট্রি, কুকিজ, এগুলো ক্লিয়ার করলে কিন্তু পিসি কিন্তু খুব ভালো চলে। অনেক সময় আমাদের দেখা যায় যে ইন্টারনেট ফুল থাকার কারণেও আমাদের কিন্তু অনেক সময় আমরা ব্রাউজিং করতে গেলে অনেক স্লো হয়, নেট ঘুরতে থাকে। তো হিস্ট্রি ক্লিয়ার করলে কিন্তু ওই প্রবলেমটা হবে না। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু হিস্ট্রি সব ক্লিয়ার হয়ে গিয়েছে।
অলরেডি কিন্তু হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ডাটা নেই, সব ক্লিয়ার হয়ে গিয়েছে। ইয়োর ব্রাউজিং হিস্টোরি অ্যাপিয়ার্স হিয়ার। তো এখানে কিন্তু কোনো হিস্টোরি নেই। এভাবেই কিন্তু আমরা কম্পিউটারের সকল হিস্ট্রি কিন্তু ডিলিট করে দিতে পারি, যে কম্পিউটার শুধু চালিয়ে গেলাম, কোথায় কি যাচ্ছে কেউই জানে না। আসলে যারা কম্পিউটার বোঝে তারা কিন্তু হিস্ট্রিতে ঢুকলে সব দেখতে পাবে। তো পার্সোনালি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হিস্ট্রি ডিলিট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, এবং অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।